তাকে দিয়ে ইমামতি হবে না। ইমাম মানে নেতা মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে তোমরা দায়িত্ব দিও না যে দায়িত্ব চেয়ে নেয়, বলে যে আমাকে সভাপতির দায়িত্ব দেন, আমাকে সেক্রেটারির পদের দায়িত্ব দেন, আমাকে ক্যাশিয়ারের পদের দায়িত্ব দেন, আমাকে অমুক অমুক পদটা দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দায়িত্ব চেয়ে নেয় তাকে তোমরা দায়িত্ব দিও না, যে দায়িত্ব চেয়ে নেয় তোমরা তাকে দায়িত্ব দিও না, কেননা সে দায়িত্ব পালন করার যোগ্যতা রাখে না। যে যোগ্যতা রাখে তাকে মানুষ জোর করে দায়িত্ব দিবে। আপনি সভাপতির দায়িত্ব গ্রহণ করুন, উনি বলবেন না আমি সভাপতির দায়িত্ব পালন করতে পারবো না, এটা খুব কঠিন কাজ। তখন জনগণ বলবে না আপনাকেই করতে হবে, আপনি যোগ্য মানুষ, আপনি আমাদের নেতৃত্ব দেন। এভাবে তাকে জোর করে চাপিয়ে দেওয়া হবে, সে নিতে চাইবে না। সেই হচ্ছে প্রকৃত পক্ষে দায়িত্ব পালনের যোগ্য। তাহলে আমরা বলতেছি আমাকে ইমামতের দায়িত্ব দেন, আমি বলছি আমাকে সভাপতির দায়িত্ব দেন, আমি বলছি আমাকে সেক্রেটারির দায়িত্ব দেন, আমি বলছি আমাকে মেম্বারের দায়িত্ব দেন, আমি বলতেছি আমাকে দেশের দায়িত্ব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এভাবে যেই বলবে সে দায়িত্ব পালনের যোগ্যতা রাখে না। দায়িত্ব পালন করবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দায়িত্ব চেয়ে নিল না অথচ তাকে দায়িত্ব চাপিয়ে দেওয়া হলো, তাহলে দায়িত্ব সে পালন করতে পারবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দায়িত্ব চেয়ে না নেয়, তার উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে সে দায়িত্ব পালনের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর সাহায্য করবেন, সহযোগিতা করবেন। যখন তাকে আল্লাহ সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তখন যত বড়ই দায়িত্ব হোক না কেন সেই দায়িত্ব পালন করা তার জন্য একেবারেই সহজ হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম ইমামতি যে করবে, নেতার দায়িত্ব যে নিবে, দায়িত্ব চেয়ে নিবে না, বরং দায়িত্ব তার উপরে চাপিয়ে দেওয়া হবে। এ হচ্ছে ইমাম হওয়ার, নেতা হওয়ার, সভাপতি হওয়ার, মেম্বার সাহেব হওয়ার, দেশের মন্ত্রী হওয়ার যোগ্য।